보인다 보인다. Hi. 여기 나가서. 안녕. 안녕. Ah. 달려 달려. Kasamarin dia bantamat kaisu. Assalamualaikum. 살람. Waalaikum. মালদ্বীপে ঘুরতে আসলে আপনার ডে ট্যুরগুলো হয়ে থাকে। নর্মালি আপনি যে সকল এজেন্সির মাধ্যমে আসেন ওরা আপনাকে এখানে ঘুরিয়ে দেখায় না। তো হোটেলে আপনি বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন ডে ট্যুরের। এটা $40 থেকে $50 মধ্যে এই প্যাকেজগুলো সাধারণত হয়ে থাকে। হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ এবং দুপুরে লাঞ্চ এর মধ্যে ইনক্লুডেড থাকে এই $50 মধ্যে। এর বাইরে আপনার কিছু খাবার, নর্মালি পানি বা বিভিন্ন সুবিধা এরা দিয়ে থাকে আপনাকে। তো আজকের এই ভিডিওতে আমরা ডে ট্যুর দেখাবো। মূলত আমরা $50 ডে ট্যুরের প্যাকেজ নিয়েছিলাম। ওরা আমাদের হোটেল থেকে নিয়ে এসেছে এবং ট্যুর শেষে হোটেলে পৌঁছে দিয়েছে এই জেটি ঘাট থেকে। তো প্রথমে আমরা জেটি ঘাটে আসার পরে বোটে সবাই উঠি। প্রায় 25 থেকে 30 জনের এই ট্যুরে ছিল। সবাই আলাদা আলাদা হোটেল বা আলাদা আলাদা গ্রুপের লোক ছিল। সকাল 9টা থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত সকলে একসাথে ছিলাম। খুব সুন্দর একটি দিন আমরা পার করেছি। আপনাদের কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং বিভিন্ন তথ্য দিয়ে থাকবো। তো এই ট্যুরগুলোর মধ্যে স্পেশাল কিছু অ্যাক্টিভিটি থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে মাছের সাথে গোসল করা এবং বুফে খাবার এবং বিভিন্ন ছোট ছোট দ্বীপে আপনাকে ঘুরিয়ে দেখাবে এবং আপনার যদি ভাগ্যে থাকে তাহলে আপনি ডলফিন দেখতে পারেন এইখানে। তো আমরা বোটের সামনের দিকে এসে কিছু সময় কাটাচ্ছিলাম। যারা কমফোর্ট জোনে থাকতে চায় তারা চাইলে বোটের ভিতরে থাকতে পারে এবং এখানে চেঞ্জ রুম রয়েছে ড্রেস চেঞ্জের জন্য। মহিলারা বা পুরুষ যেই হোক আপনি চাইলে সিকিউরভাবে ড্রেস চেঞ্জ করতে পারবেন। কারণ সবাই এখানে ভিজে, যেই সমুদ্রের নীল পানি জলরাশি দেখে অনেকেই মাথা ঠিক থাকে না বা গোসল করে নর্মালি এনজয় করার পরে আপনি চাইলে এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন। সেফটি মেনটেন করে তাদের রুম রয়েছে বোর্ডের মধ্যে। তো কয়েকটা আইল্যান্ডে আমাদের ঘুরিয়ে দেখিয়েছে। এর মধ্যে আমার দুইটা নাম মনে আছে। একটা হচ্ছে সেং ব্যাং এবং উনাফুশি। এই দুইটা আইল্যান্ড ওরা আমাদের নিয়ে যায় এবং আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা মাছের সাথে পরের ভিডিওতে আমি দেখাবো। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের সেং ব্যাং নামক যে দ্বীপটা রয়েছে ওইখানে প্রথমে নামায়। এখানে সবাই তাদের ফোন টোন এনাদের কাছে জমা রাখে বা আপনি চাইলে সাথেও নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন চারিপাশের যে ভিউ বা যে পানির যে কালার এখানে জাস্ট অসাধারণ। তো এখানে আমরা নামার পরে এখান থেকে হেঁটে যাইতে হবে কিছু দূর, যেখানে আপনার ছবি তোলার মতো কিছু প্লেস রয়েছে। তো বোর্ডে যারা ছিল সবাই মোটামুটি এখান থেকে নেমে হেঁটে ওই দিকটায় চলে গেছে। আসলে চোখ জুড়ানো যে প্রকৃতির সৌন্দর্য আপনারা যারা যান নাই, যারা ভবিষ্যতে যাবেন, গেলে আসলে ছবিতে যতটা সুন্দর লাগে তার চাইতে বা ভিডিওতে যতটা সুন্দর লাগে তার চাইতে বাস্তবে অনেক বেশি সুন্দর। মালদ্বীপ ট্যুরটা আসলে অনেক ব্যয়বহুল মনে করলে ভুল হবে, কারণ আপনি চাইলে বাজেটের মধ্যেও মালদ্বীপ ট্যুর দিতে পারবেন। তবে মিনিমাম আপনাকে $1 লাখ টাকা খরচ করতে হবে এই ট্যুরে। আমরা 4 দিন ছিলাম মালদ্বীপে। আমাদের আমি এবং আমার পার্টনার 2 জন গিয়েছিলাম, কিন্তু ওইখানে যাওয়ার পরে অনেকের সাথে পরিচয় হয়ে গেছে এবং 4 দিনে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে, সম্পর্ক হয়েছে। খুবই ভালো একটি সময় কাটছে। আর এখানে আপনার সকল ধরনের মানুষের সাথে আপনার উঠা বসা হবে, নতুন নতুন অভিজ্ঞতা হবে। তো এই সেন্ট ব্যাংকে হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন এখানে পানি ছিল, তখন এখানে চর
ইয়ে ছিল, দ্বীপটায় মানে মাটির অস্তিত্ব ছিল, বা মানে আমরা এখানে হাঁটা চলা করতে পারছি, কিন্তু যখন ফেরত আসতেছিলাম তখন কিন্তু এইখানটা পুরোটা মানে ডুবে গেছে। তার মানে হচ্ছে কিছু কিছু দ্বীপ আছে আপনার কিছু সময় পানি থাকে এবং কিছু সময় পানি চলে যায়। তো এইরকম আসলে মানে ঘোরার ক্ষেত্রে আপনার পরিচিত লোক বা আপনার সাথে পার্টনার থাকলে সবচেয়ে বেটার হয়, কারণ আপনার ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য আপনার কাউকে না কাউকে প্রয়োজন হয়। তো আমরা গ্রুপে, যেহেতু আমি আমার একটা ছোটো ভাই ছিলাম, তো আমরা আরও মানুষের সাথে যখন আমাদের পরিচয় হয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, নোয়াখালীর একজন ছিল, ঢাকার একজন ছিল, সৈয়দপুরের এক আঙ্কেল আন্টি ছিল, বরিশালের একজন ছিল। তো প্রায় 7-8 জনের একটা গ্রুপের মতো আমরা হয়ে গেছিলাম এবং সব জায়গায় আমরা খুবই মানে এনজয় করেছি, একসাথে ঘুরেছি, একসাথে খাবার দাবার করেছি, বিভিন্ন মানে অ্যাক্টিভিটি তাদের সাথে আমাদের মানে পুরো বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। এখনও আজকে ঘুরে আসার পরেও তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট রয়েছে এবং একটা সুন্দর মুহূর্ত তাদের সাথে কাটিয়েছি, এটা সারা জীবন মনে থাকবে। তো যাই হোক, আমরা এখান থেকে হেঁটে হেঁটে অনেক দূর চলে আসি এবং দ্বীপের মাঝখানে চলে আসি। এখানে কিছু উঁচু জায়গা ছিল, এর মধ্যে আমরা ছবি তুলি এবং ঘোরাঘুরি করি। তো এইখান থেকে আমাদের মূলত হিমাফুসি দ্বীপে নিয়ে যাওয়া হয়। এখানেও আপনার বিভিন্ন রাইড রয়েছে, আপনি বোটে যে ছোট বোটগুলো, যে দ্বীপগুলোতে আপনি রাইড করতে পারবেন। আর মালদ্বীপে হচ্ছে আপনার ডলার এবং মালদ্বীপি যে রুপিয়া, এই দুইটাই আপনি চলে, মানে আপনি যে কোনো জায়গাতে এই দুইটাই খরচ করতে পারবেন। আমরা যখন গিয়েছিলাম তখন বাংলাদেশে $1 সমান বাংলাদেশের 124 টাকা ছিল, আর হচ্ছে 1 রুপিয়া সমান বাংলাদেশের টাকা 6.5 টাকা বা 7 টাকার মতো ছিল। তো এই ট্যুরটা আমাদের, বা এই ডে ট্যুরটা আমরা হচ্ছে $50 গিয়েছিলাম। $50 মধ্যে আমাদের খাবার দাবার ছিল, দুপুরের লাঞ্চ বুফে ছিল। তো বুফে আইটেমগুলো আমি আপনার ভিডিও শেষের দিকে দেখাবো। এবং এই যে সুন্দর পরিবেশটা দেখছেন, এখানে জাস্ট ওনারা আধা ঘন্টার মতো আপনাদের মানে ছবি তোলার জন্য বা ঘোরার জন্য দিয়ে থাকে। তো সকলে মানে যেহেতু দ্বীপ আশেপাশে আপনি কিছু প্রাইভেট আইল্যান্ড দেখতে পারবেন, ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো প্রাইভেট আইল্যান্ড, ছোটো ছোটো। মালদ্বীপে প্রায় 1200 আইল্যান্ড রয়েছে, তার মধ্যে 3 থেকে 350, আমি এক্স্যাক্ট মানে সংখ্যাটা জানি না, মানে মিনিমাম ধরেন 300 আইল্যান্ডে মানুষ বসবাস করে বা যাতায়াত করে, মানে ওইখানে লোকজনের আনাগোনা রয়েছে, আর বাকিগুলোতে এখনও লোকজন থাকা শুরু করেনি। তো এখানে আমাদের ঘোরাঘুরি শেষ, এরপরে আমরা চলে যাচ্ছিলাম বোটের দিকে। বোটে মানে একটা লাগতেছিল সমুদ্রের মধ্যে, আপনার এরকম পরিষ্কার পানি, কোনো মানে ভয়ের কিছু নাই, অসাধারণ অভিজ্ঞতা। মানে দেখতে পাচ্ছি যে পানির নিচে ডুব দেওয়ার পরে ফিলিংসটা কেমন আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এরপরে আমরা সবাই বোটে চলে আসলাম। বোটে সকলে ওঠার পরে হচ্ছে ওনাদের কাছে আপনার কিছু এক্সট্রা পানি থাকে, কারণ প্রচুর পরিমাণে লবণাক্ত এই পানিগুলো, আপনার মুখে প্রচুর হয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্রচণ্ড রোদ, আমি এমনিতে কালো মানুষ, এখানে আসলে চেহারা একদম যাত্রা অবস্থা হয়ে গেছে। তো যারা যাবেন অবশ্যই সান ক্রিম ইউজ করবেন, একটু হলেও উপকার পাবেন। যাই হোক, ওনাদের এখানে এক্সট্রা পানি রয়েছে, মানে যেটা ভালো পানি, ওই পানি দিয়ে আপনার শরীর ধোয়ার জন্য ব্যবস্থা রয়েছে এবং ফেজে টেজে বা মুখ ধোয়ার জন্য ইউজ করা যায়। এরপরে ওনারা আনলিমিটেড বোতলের পানি, যেটা খাওয়ার জন্য, ওইটাও আমাদের প্রোভাইড করেছিল। তো যাই হোক, এই যে বোটগুলো দেখছেন, এই বোটগুলো মূলত ওই দেশি যে লোকাল লোক রয়েছে ওনারা চালায়, মানে ড্রাইভারটা থাকে ওই দেশির, এবং বাকি 2 জন যে স্টাফ এরা বাংলাদেশি ছিল। এবং মোটামুটি সবগুলো বোটে এরকম 1-2 জন বাংলাদেশি থাকে। আমার পাশে যে ভাইটিকে দেখছেন, উনি আমাদের গাইড ছিল আজকের দিনের, উনি সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এবং উনি বাংলাদেশ মনে হয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ওনার বাড়ি, অনেক বছর ধরে থাকে, প্রায় 8-10 বছর ধরে এখানে থাকে। জাস্ট এখানে যারা ইংলিশ ভালো একটু বলতে পারে তাদের ভালো জব রয়েছে এবং ভালো জব রয়েছে। মালদ্বীপে প্রায় 1 লক্ষ বাঙালি রয়েছে, মানে প্রচুর বাঙালি, আপনি যেখানে যাবেন সেখানেই বাংলাদেশের মানুষ পাবেন।
তো আমি আপনাদের মানে কোনো প্রকার ঝামেলায় পড়বেন না। আপনি সবখানে যেহেতু বাঙালি আসতে আপনি কোনো না কোনো হেল্প পাবেন সকল চলাফেরার ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে। আর যেহেতু আপনি 3-4 দিনের জন্য যাবেন, ঘুরে আসবেন। তো আপনাদের বুফের কথা বলতেছিলাম। বুফেতে আমাদের টুনা মাছ এবং চিকেন এবং ডাল সালাদ টালাদ বিভিন্ন আইটেম ছিল। আমি আমার প্লেটে যা দিয়েছি ওটা দেখে যাই হোক, এরপরে এখানে খাওয়া দাওয়ার পরে আমাদের এটা হচ্ছে হিমা ফুশি যে আইল্যান্ড, ওইখানে খাওয়ার ব্যবস্থাটা করে থাকে ওনারা। এইখান থেকে যাওয়ার পরে হচ্ছে আমরা ফিশের সাথে সমুদ্র পথে সাঁতার কাটা ওইটা কত ভালোবাসা রে করেছিলাম। তো ওইটা আমি পরে দেখো এই ভিডিওতে আমরা যে বিভিন্ন স্পোর্টে নেমে গোসল টোসল করেছি বা সাঁতার কেটেছি ওইগুলোই আপনাদের জাস্ট দেখালাম। তো এইটা হিমাফুশি আইল্যান্ড ছিল। এই হিমাফুশি আইল্যান্ডটা ছোট, আসলে মালদ্বীপের প্রত্যেকটা আইল্যান্ডই মানে অনেক ছোট আয়তনের দিক থেকে। আপনি ঘুরে ঘুরে অল্প সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন। তো আমাদের বোটটা মূলত মানে আমরা যেখানে বলেছি ওনারা আমাদের ইচ্ছাতে বা ওনাদের প্লেসগুলোতে আমাদের সুন্দর সুন্দর জায়গায় আসলে নিয়ে গেছে এবং ওইখানে ঘোরার ব্যবস্থা করে দিচ্ছে। এখানে বোট রেখে একদম মোটামুটি মানে ভালো গভীরতা ছিল এখানে। তো সবাই এখানে নামে নেই সাহস করে, যাদের বা যারা একটু মানে গোসল টোসল করতে পছন্দ করে বা রিস্ক নিতে পছন্দ করে তারাই এখানে নেমেছিল। আমাদের সাথে কিছু ফরেনার ছিল, আসলে ভাষা তো বোঝা যায় না, ওরা কোরিয়ান ছিল কিন্তু মানে ফ্রেন্ডলি ছিল এবং আমাদের গ্রুপের কিছু ভাই ব্রাদার তাদের ছবি টবি তুলে দিচ্ছিল বা মজা করতেছিল। আসলে ঘুরতে যাবেন সেখানে আপনি ভাইরাল করে দেব, আমি ভাইরাল করে দেব এবং করেছে। সবাই তো আর এক মাইন্ডের না, এরা খুব ফ্রি মাইন্ডেড বিদেশিরা। এরা মানে আমার হাত থেকে আমার ক্যামেরা নিয়ে ওরাই নিজেরাই ব্লগ করতেছিল। তো এই মেয়ে দুটো হচ্ছে কোরিয়ান ছিল, ওরা হয়তো বা এয়ার হোস্টেস, যতটুকু ওদের সাথে মানে কথা বলে বুঝতে পারলাম। আমরা হাসতেছিলাম পিছে বসে বসে, আমাদের লোকজন বলতেছিল এরা টিকটক স্টার হ্যান ত্যান বিভিন্ন কথা, আর ওরা জাস্ট আমার ক্যামেরাটা নিয়ে ওরা ভিডিও করতেছিল। তো এই ভিডিওর মধ্যে আসলে এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে, এজন্য আপলোড করা। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, যেহেতু আমি ভিডিও আপলোড করি, মূলত আমার ফেসবুকে আমি ওইরকম ভিডিও আপলোড করি না। নর্মালি আমার ইউটিউব চ্যানেলে প্রায় 47,000 সাবস্ক্রাইবার রয়েছে, ওইখানেই আমার ভিডিওগুলো আপলোড করা হয়। আর আমি ট্যুরে যাই প্রচুর বা ঘুরি আমার সাধ্যমতো, কিন্তু আমি আসলে ওইরকমভাবে ট্যুরের ভিডিওগুলো আপলোড করি না। আমার ইউটিউব চ্যানেলটা মূলত বিজনেস ভিডিওগুলোই বেশি। তবে যেহেতু ঘোরাঘুরি করি আপলোড করবো আশা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।